সুপ্রভাত জানাই সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ 19 তারিখ রবিবার। আজ প্রায় বাজে 6:30। আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে যাব একটা জায়গায় ঘুরতে, তো সেটার ব্লগই আজকে আমি বানাচ্ছি। হ্যাঁ, আমি জানি ব্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমার হাতে অতটা টাইম ছিল না আর আমার শরীরটাও খুব খারাপ ছিল। তাই এই ব্লগটা আপনাদের জন্য। তা আগে দেখুন কি হয়। তারপরে আমি রেডি হতে আরুর সাথেও একটু মজা করে নিচ্ছিলাম আমার চশমা আর ব্যাগ নিয়ে। তারপরে আমি জাস্ট রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তা আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার আরও কজন বন্ধু যাচ্ছে। তো তার সাথে আগে গিয়ে দেখা হবে। তো দুজন এখানেই দেখা হয়ে গেছে, কারণ দুজন এরা আমার সাথেই যাবে। তারপরে এরা ঘর থেকে ঘড়ি পরে আসে না তাড়াতাড়ি করতে গিয়ে, তাই এখানে পরে নিচ্ছে। যাই হোক, সবাই চলে এসেছে অলমোস্ট। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম টোটো করে হাওড়া। এবার হাওড়া থেকে আমরা বাসে উঠে পড়েছি শিয়ালদা যাওয়ার জন্য। ডাইরেক্ট শিয়ালদা যাওয়ারও বাস পাওয়া যায় আমাদের ওখান থেকে, কিন্তু কাল মানে 20 তারিখ আমাদের ওখানে ভোট, তাই আমরা ডাইরেক্ট বাস পাইনি, তাই আমাদেরকে এইভাবে যেতে হয়েছে। শেষমেশ চলে এলাম শিয়ালদায়। এবার এখান থেকে শিয়ালদা স্টেশনটা একটুখানি দূর, তো সেই রাস্তাটা আমরা হেঁটে চলে যাব। তো যাই হোক, চলেও এলাম আমরা শিয়ালদার সামনে। এই যে শিয়ালদা। এরপর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর আমরা আমাদের ট্রেন পেয়ে গেছি। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন কতটা ভিড় হয়েছে। এতটা ভিড়, আমি তো প্রথমে ভাবছিলাম যে আমরা হয়তো ট্রেনে উঠতেই পারবো না, পরের ট্রেন ধরতে হবে। আসুন তাহলে আলাপ করে দিই আমার বন্ধু বান্ধবীদের সাথে। সোমা, কিয়া, রিয়া, দেবিকা, এটা প্রতিমা আর এটা নেহা। তো আমরা কজন মিলেই যাচ্ছি ঘুরু ঘুরু করতে। এই যে একটু দেখা দেখি হচ্ছিলো। যাই হোক, অলমোস্ট ট্রেন চলে এলো। যাই হোক, ট্রেনটা খালিই আছে। আমি ভেবেছিলাম ট্রেনটায় ভিড় হবে, কিন্তু খালিই আছে। যাই হোক, এবার শিয়ালদা ছেড়ে আমি চলে গেলাম। টাটা শিয়ালদা। তো বেরিয়ে পড়েছি আমরা আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টার অপেক্ষার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, যে স্টেশনটার নাম হলো বিরা। এরপর আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আমাদের আরেকটি গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি। সবাই খুবই খুশি আছে, কারণ এই দিনটার জন্য আমরা সবাই অনেকটাই অপেক্ষা করেছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে ভ্যালি পার্ক। তো আমরা টিকিট কেটে নিয়েছি পার হেড 500 টাকা। 10 বছরের ওপর 500 টাকা, 10 বছরের নিচের বাচ্চাদের 300 টাকা করে টিকিট। তো আমরা সবাই আমাদের টিকিট চেক করে নিয়েছি। এবার ওই জায়গায় আমরা গিয়ে আমাদের ব্যাগগুলো চেকিং করিয়ে নেবো, তারপর আমরা চলে যাব ভেতরে। তো আমাদের ব্যাগগুলোও চেকিং হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা চলে যাব ভেতরের দিকে। তো সবাই ভীষণই খুশি। আর ওই আগে থেকে আমরা ঢুকে যাব আমাদের ওয়াটার পার্ক। আর ওই যে লাইনটা দেখছেন, ওই লাইনটা হচ্ছে টিকিটের লাইন, যেটা আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। সবাই লাইন দিয়ে দিয়েছি টিকিটের জন্য, হাতে ব্যান্ড পরে নিলাম। এবার আমরা ভেতরে চলে গেলাম। আর এইটা হচ্ছে ভিউ। আর ওইদিকে হচ্ছে আমাদের লকারের চাবি নেবো আমরা। লকারের লাইন কতটা, যাই চাবি নিয়ে নিই। আর হাতে চাবি পেয়ে গেছে, এবার জামা ছেড়ে চলে এলাম। पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी, कर तूने ये बात न मानी। आज तू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी, कर तूने ये बात न मानी। দেখলেন আমরা কত মজা করছিলাম। তারপরে আমি ওদের মজা একটু সাইড করে রেখে আমি আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই। জলটা ভীষণই ফ্রেশ ছিল। আর তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। আমরা চলে গেলাম পেছনের দিকের ভিউটা, এখানে হচ্ছে ঝর্ণা। তারপর উঠে পড়লাম জল থেকে। আর লাস্টের দিকে আমরা যখন বাড়ি ফিরবো প্রায় বাজে 6টা। আমরা রেডি হয়ে গেছি সবাই। তারপর আমরা ট্রেন ধরে নিয়েছি, আমরা ট্রেনও পেয়ে গেছি। এবার আমরা ট্রেনে করে বাড়ি ফিরছি। আগের ব্লগে অনেক কিছুই দেখানো হয়নি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো আজকেও একটা স্পেশাল দিন। আজকে 20 তারিখ, আমার দাদার জন্মদিন, তাই কেক কেটে নিচ্ছি।
আর ওই যে কোলে আরও বসে আছে বাবার কোলে, কেক খাবে বলে। যাই হোক কেক দিল, কিন্তু কেক খেলো না, মাকে খাইয়ে দিল। আর এনাকে চিনে রাখুন, ইনি হচ্ছেন আমাদের ঘরেরই সদস্যই বলতে পারেন, ডার্লিং। তারপরে আস্তে আস্তে আমাকেও খাইয়ে দিল, বৌদিকেও খাইয়ে দিল। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।